বুদ্ধিজীবীদের এই যে গালের যে চোয়াল না, এটার সাথে মাথাটা একটু মোটা থাকে, বড় থাকে। প্রথমত আমার বন্ধু আমাকে বুদ্ধিজীবী বলে যে গালি দিয়েছেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি গালি দেই নাই, মানে আমি শ্রদ্ধা জানিয়েছি। তাহলে বুদ্ধিজীবী শব্দটাকে আপনি মনে করছেন এটা গালি? আমার জন্য গালি, আমার জন্য গালি। এখানে হলো বুদ্ধিজীবীদের কতগুলো ব্যাপার আছে। বুদ্ধিজীবীদের এই যে গালের যে চোয়াল না, এটার সাথে মাথাটা একটু মোটা থাকে, বড় থাকে। আপনি আমার দিকে তাকাই দেখেন, আমার মাথাটা আমার গালের চেয়ে ছোট, মানে এখানের সাথে মাথাটা ছোট। এটা হলো প্রথমত আমি বুদ্ধিজীবী নই। আর দ্বিতীয় যে সমস্যাটা হলো যে যারা সত্যিকার অর্থে বুদ্ধিজীবী তাদের পেটের চাইতে সিনার মাপটা বেশি থাকে। এখন আমি মেপে দেখলাম আমার পেট আর সিনা মোটামুটি সমান সমান। আবার অনেকে কিন্তু পেট নিয়ে বলে যে অনেকের পেট বড় হয় যদি অবৈধ অর্থ সম্পদের মালিক, তখন বড় হয়ে যায়। আমার ঘুষের পেট, আমার হলে বুদ্ধিতে আমার কলিজাটা এবং আমার যে হৃদয়টা এই দুটোর মধ্যে সমান সমান হয়ে গেছে। ফলে আমি মানে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, বায়োলজিক্যালি এখনো বুদ্ধিজীবীর পর্যায়ে পড়েই নাই। তো সে আমাকে যখন এই কথাটা বলছে, যেটা আমার নাই, আমার ধরেন আমি একটা ভিক্ষুক, রাস্তার ধরেন একটা ভিক্ষুক, তারা যদি আপনি গিয়া ডাকেন কি খবর এস আলম, তো ওই ভিক্ষুক অপমান বোধ করবে যে আল্লাহ আমার এস আলমের সাথে তুলনা করছে। বা তাকে যদি বলা সালমান এফ রহমানের সাথে একটা ভিক্ষুকরে যদি কেউ বলে যে তুমি সালমান এফ রহমান হয়ে গেছো, বেক্সিমকোর মালিক, তো বলবো যে একটা ঠাট্টা করার জায়গা পাও না। এই কয়েকদিন আগে দেখলাম এটা বাস্তব। এক লোক সাংবাদিক জিজ্ঞাসা করছে এক গরিব মানুষকে যে ধরুন আপনি প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশে, ফাজলার জায়গা পান না, আমি কি করে প্রধানমন্ত্রী হব? আমি ভাত খাইতে পারি না। কয় ধরেন, কি ধরবো কি? আপনি প্রশ্নই তো করছেন, এটা খারাপ জিনিস। তো ওই রকম মানে যেটা আমার বুদ্ধি নাই আমাকে বলতেছে বুদ্ধিজীবী। তো এই জন্য হয় কি আমি বললাম যে খুব বিনয়ের সাথে আমি বলছি যে এটা আমার জন্য প্রযোজ্য নয়, এই মানে এই পর্যায়ে আমি এখনো পৌঁছিনি।